আজকে আপনাদের আমি দেখাবো যে আমার বাড়িতে যে সুবাস রোজ ওয়াটার তৈরি করি সেটা কিভাবে বাড়িতে তৈরি করি। আপনারাও ইচ্ছে করলে খুব সহজেই বাড়িতে খুব সুন্দরভাবে একদম পিওর গোলাপ দিয়ে গোলাপ জল তৈরি করে নিতে পারেন। এমন কিছু কঠিন প্রসেস নয়। এই দেখুন আমার সেটআপটা আমি আপনাদের একবার দেখিয়ে নিই। এটা একটা একদম নর্মাল ইলেকট্রিক কুকার। আমি ইলেকট্রিক কুকার নিয়েছি, আপনারা নর্মালভাবে কোনো পটেও এই ব্যবস্থাটা করতে পারেন। এই যে জলটা আমি নিয়েছি এটা সামান্য গরম জল আছে, কারণ কুকারটা চালালে যাতে চট করে জলটা গরম হয়ে যায় সেজন্য একটু গরম জল নেওয়া হয়েছে। আপনারা নর্মাল এমনি গরম জলও এমনি জলও নিতে পারেন, কুকার চললে আস্তে আস্তে এটা গরম হয়ে যাবে। এর উপরে আমি এই বাটিটা ঠিক এইভাবে বসাবো যাতে এখানে গোলাপ জলটা কালেক্ট হয়ে বসে। হ্যাঁ, এই জলটা যে দেয়া রয়েছে এই জলের মধ্যে আমি দিয়ে দেখাবো আপনাদের যে গোলাপের পাপড়িগুলো এই জলের মধ্যে দেব। এখান থেকে জলটা ইভাপোরেট হয়ে উঠবে, উঠে এই যে ঢাকনাটা আমি ঠিক উল্টো করে বসাবো। এই যে ঢাকনাটা আপনারা দেখছেন, ঢাকনাটা আমি ঠিক উল্টো করে এইভাবে বসাবো যাতে করে কি হবে, যে ইভাপোরেট হয়ে ভেপারটা আসবে সেটা ওই নিচেটায় লাগবে, লেগে আস্তে আস্তে করে আবার ওখানেই জমা হতে থাকবে। জমা হবে কোনখানটায়? জমা হওয়ার জন্য আমি এই সেটআপটা তৈরি করেছি। এই বাটিটায় স্টিমটা জমা হতে থাকবে। এটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন প্রসেসে আমি রোজ ওয়াটার তৈরি করব। চলুন আমরা দেখে নিই কি কি জিনিস আমার এই গোলাপ জলটা তৈরি করতে লাগে। প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে প্রপিলিন গ্লাইকল। টাইপ অফ গ্লিসারিন। এটা খুব কম অ্যামাউন্টের লাগে 0.28 গ্রাম ফর 1 লিটার অফ রোজ ওয়াটার। অ্যান্ড দ্য সেম ওয়ে সরবিক অ্যাসিড এখানে নিয়েছি আমি। এটা আপনার কাজ করে বেশি দিন জিনিসটা থাকার জন্য, যাতে জিনিসটার গোলাপ জলটা নষ্ট না হয়ে যায়। এটাও লাগে 0.28 গ্রাম পার 1 লিটার অফ রোজ ওয়াটার। খুব সামান্য 1 চিমটে করে লাগে 1 লিটার গোলাপ জলের জন্য। এখানে আমি নিয়েছি ড্রায়েড রোজ পেটাল। আমি শুকনো করে নিয়েছি আমার কাজের সুবিধের জন্য। আপনারা মার্কেট থেকে রোজ বা গোলাপের পাপড়ি এনে ইউজ করতে পারেন, সেটা খুব ভালো হবে। আর আমি যেহেতু রেগুলার বেসিসে তৈরি করি এই জন্য আমি একসঙ্গে অনেক গোলাপ কিনে নিয়ে সেটা শুকনো করে রাখি। দরকার মতো আমি আস্তে আস্তে গোলাপ জল বানাতে থাকি। আর আমি নিয়েছি একটা কন্টেনার যাতে আমি আমার গোলাপ জলটা রাখবো। আপনাদের যখন আমি সাপ্লাই দিই তখন আমি স্প্রে বটলে করে ভর্তি করে ফিলিং করে দিই আপনাদের। চলুন তাহলে আমরা শুরু করি আজকে গোলাপ জল তৈরি করা। আমি কি করছি, প্রথমে দেখুন যে রোজ পেটাল ড্রাইড পেটালটা দেখাচ্ছিলাম, এগুলো আমি এর মধ্যে দিই, পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। এতে জল দেওয়া ছিল আগে থেকে, একটু ছড়িয়ে দেবো, জাস্ট স্প্রেড করে দেবো একটু, আর কিছু না। দেখুন অ্যাকচুয়ালি কিন্তু এই জলটা রোজ ওয়াটার হয়ে আসবে না, অ্যাকচুয়ালি কিন্তু স্টিমটা যেটা কালেক্ট হবে সেটাই রোজ ওয়াটার হয়ে আসবে। এতে আমি দেব প্রপিলিন গ্লাইকল। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান্টি রেফ্রিজারেন্ট, যাতে আপনি যখন গোলাপ জলটা ফ্রিজের মধ্যে রাখবেন সেটা যাতে বরফ না হয়ে যায়। খুব সামান্য এইটুকু যে পড়লো এইটুকু থেকেই আমি 1 লিটার অফ রোজ ওয়াটার তৈরি করে নিতে পারবো। এর সঙ্গে আমি নেব, এই দেখুন, সরবিক অ্যাসিড। ইট অ্যাক্টস অ্যাজ প্রিজারভেটিভ। আপনি যদি রোজ ওয়াটার একবার এই দুটো মিশিয়ে বানান, মানে সরবিক অ্যাসিড আর প্রপিলিন গ্লাইকল, তাহলে সেই রোজ ওয়াটার 3 ইয়ার্স অবধি আপনার কোনোভাবেই নষ্ট হবে না। এক্সপায়ারি ডেট 3 ইয়ার্স আপনি ইজিলি করতে পারবেন। আর যদি বাড়িতে এই দুটো ছাড়া বানান তাহলেও আপনি দেখবেন একবার বানিয়ে নিলে ওই গোলাপ জল আপনার 12 মাস অবধি থাকবে, কিচ্ছু হবে না, বা তার বেশিও থাকতে পারে। এইটুকুই সরবিক অ্যাসিড আমি নেব, এটা 1 লিটারের জন্য। এর উপরে আমি বাটিটা বসিয়ে নেব, ও নিজেই মিশবে। এরপরে ঢাকনাটা ঢাকা দিয়ে দেব, চালিয়ে দেব হিটার অন। এই জায়গাটায় এবারে আমাকে ঠান্ডা জল ঢালতে হবে, তুলে নিতে হবে ঠান্ডা জল। আমি করব কি, আমি একটা তোয়ালেতে করে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে এর উপরে তোয়ালেটা রাখবো যাতে করে স্টিমটা তাড়াতাড়িভাবে কালেক্ট হতে থাকে। আপনারা দেখুন অলরেডি এটা ফুটতে শুরু হয়েছে, দেখুন কিরকম স্টিম বেরোচ্ছে। আমি একটু ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিতে চাইছি যে ভেতর থেকে কিভাবে স্টিমটা ঠিক কালেক্ট হচ্ছে। দেখুন দেখুন এভাবে স্টিমটা যে উঠছে, এই যে স্টিমটা উঠছে এই স্টিমটা কালেক্ট হবে, ঠিক আছে। একটু ক্যামেরা কেঁপে যাচ্ছে কারণ আমি একা হাতেই করছি। এখানে একটা ডবল দিলাম, এবারে এখানে আস্তে আস্তে করে জল দেব, ঠান্ডা জল। এটা কিন্তু একবারে চিল ঠান্ডা জল।
এই ঠান্ডা জলটা দেওয়ার জন্য ভেতরে যে ভেপারটা বেরোচ্ছে ওই ভেপারটা খুব তাড়াতাড়ি করে ওখানে জমা হতে থাকবে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। বেশ কিছুটা ভেপার আমি অলরেডি বের করে দিলাম, যেটা জমা হওয়া ওখানে হতো, এটা থেকেও রোজ। দেখুন একটা জিরুর, আমি এটা কোনো অ্যাডভার্টাইজ করতে চাই না, তবু বলছি যেটা একটা 2 লিটারের বোতল, পুরো ঠান্ডা জল আছে। এরকম 6 লিটার জল, ঠান্ডা জল 6 লিটার টোটাল আমাকে এখানে দিয়ে যেতে হবে। এবং মাঝে মাঝে করতে হবে কি, মাঝে মাঝে করে এই যে এই গরম জলটা, এই যে জলটা যে পড়ছে, এই জলটা আমি যে দিচ্ছি, এটাকে কিন্তু মাঝে মাঝে আপনাকে কি করতে হবে, ধুয়ে নিতে হবে, মানে জলটা স্ট্রেন করে দিতে হবে মাঝে মাঝে। এই যে জিনিসটা, এটাকে তুলে নিয়ে, প্রচণ্ড গরম আছে তো, এটা তুলে নিয়ে গিয়ে নিকড়ে এনে আবার নতুন জল, এতে নতুন ঠান্ডা জল দিতে হবে। এরকম করে টোটাল ঠান্ডা জল আপনাকে 6 লিটার শেষ করতে হবে এখান থেকে। এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, একটুক্ষণ পরে পরেই এই জিনিসটা গরম হয়ে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে গরম জল আসছে তো এই জিনিসটা গরম হয়ে যাচ্ছে। এটা আপনাকে চেঞ্জ করতে হবে, কনস্ট্যান্ট চেঞ্জ করে যেতে হবে। টোটাল 6 লিটার জল আপনাকে এইখান থেকে, টোটাল 6 লিটার জল, এই ঠান্ডা জল আপনাকে এখানে দিয়ে দিয়ে শেষ করতে হবে। এবং ভেতরে টোটাল আপনাকে 3 লিটার জল এভাপোরেট করতে হবে, তখনই আপনি 1 লিটার অফ রোজ ওয়াটার পাবেন। দেখুন অনেকখানি গোলাপ জল এর মধ্যে জমা হয়েছে, তো এখানে আমাকে আরও বেশ কিছু জল ভেতরে দিতে হবে যাতে এটা ফুটতে পারে, ভেতরে জলটা ইভাপোরেট হতে পারে। দেখুন খুব সাবধানে করে আমি বাইরের দিকটাতে জল ঢালছি। 2-1 ফোঁটা জল যদি ভেতরে পড়েও যায় তাতে খুব একটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখুন আমি অনেকটা জল দিলাম, আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে টোটাল মোটামুটি 3 লিটার জল আমাকে ইভাপোরেট করতে হবে। আমার কুকারটা অটো কাট আছে, নিজে নিজে কাট হয়ে যায়, জ্বলে যায় না। গোটা ঘরটা খুব সুন্দর গোলাপের স্মেলে অলরেডি মমো করছে, অসম্ভব সুন্দর স্মেল আসছে। গোলাপের কোয়ালিটি যত ভালো হয় তত সুন্দর স্মেল আসে। দেখুন বেশ কিছুটা রোজ ওয়াটার কালেক্ট হয়েছে এর মধ্যে, একটু মনে হয় ওখানে ফুটতে ফুটতে এর মধ্যে পিল করে এর ভেতরে ঢুকেছে। এগুলো কোনো ব্যাপার নয়, এরকম হতে পারে, এই ইস্যুটা, এটা কোনো ব্যাপারই নয়। এই যে এই পাপড়িগুলো টোটাল উঠে গেছে উপরে, এগুলো একটু ভেতরের দিকে নামিয়ে দিতে হবে আবার। দেখুন এই যে রোজ ওয়াটারটা, একদম পিওর রোজ ওয়াটার, বাড়িতে তৈরি, এটা আমি তুলে নেব। যতটা হয়েছে আমি এটা এর মধ্যে ঢেলে নেব। এবারে আমি সেম প্রসেস চালিয়ে যেতে থাকবো, ঠিক ঠান্ডা জল ওর মধ্যে দিতে থাকবো, আর জলটা ইভাপোরেট হবে আর এই বাটিটার মধ্যে জমা হতে থাকবে আস্তে আস্তে। তো এই প্রসেসটা আমি প্রায় 3-4 ঘন্টা ধরে কনস্ট্যান্ট চালিয়ে যাব। 1 লিটার অফ রোজ ওয়াটার আজকে আমার টার্গেট, আমার অর্ডার অলরেডি আছে, সো দ্যাটস অল।